জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আজ 10ই কার্তিক 28শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার একটি পবিত্র শ্লোকের ব্যাখ্যা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন। ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবনের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাক, জীবন অনেক শান্তিপূর্ণ হয়ে উঠুক, এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। সংস্কৃত ভাষায় বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পুণ্য তাকে কখনোই প্রভাবিত করতে পারে না। তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না। তিনি অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয়। জীব ভগবানের পরা প্রকৃতিজাত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। কিন্তু তা সত্ত্বেও সীমিত শক্তির কারণে তার অজ্ঞানের দ্বারা প্রভাবিত হবার প্রবণতা থাকে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পূর্ণ হয়। তাই জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন। কিন্তু তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটিকেই তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবানও আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলির জীবের বন্ধনের সূক্ষ্মরূপ। জীব যেভাবে কামনা করে, ভগবানও ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি বিধান করে থাকেন। তাই নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই, কিন্তু ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন। তিনি সর্বতোভাবে নিরপেক্ষ, তাই তিনি স্বাতন্ত্র্য বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে,
তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখ লাভ করতে পারে। তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে, এষ উ হেব সাধু কর্ম কারয়তি তং যমেভ্য লোকেভ্য উন্নিশতে। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। হরে কৃষ্ণ।